আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় আর্থিক বিবরণীর এমসিকিউ সমাধান করব, যা যশোর বোর্ড 2024 সালে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে ভালো করে উদ্দীপকটি পড়ব। প্রারম্ভিক মজুদ 60,000 টাকা। কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা। কৃত পণ্যের ব্যয় হচ্ছে যে ক্রয়কৃত পণ্যের ব্যয়। সমাপ্তি মজুদ হচ্ছে সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদের মূল্য দেওয়া আছে 50,000 টাকা, পরিচালন ব্যয় 15,000 টাকা এবং বিক্রয় আয় 4,50,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? 60,000 টাকা যোগ কৃত পণ্যের ব্যয় দেওয়া আছে 3,80,000 বিয়োগ সমাপনী মজুদ 50,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ হবে, সমাপনী মজুদটা বাদ যাবে। তাহলে আমরা যোগ বিয়োগটা করি। 60,000 যোগ 3,80,000 বিয়োগ 50,000, তাহলে হচ্ছে 3,90,000 টাকা। উত্তরটা হচ্ছে 3,90,000 টাকা। তাহলে ক নাম্বার আনসারটি সঠিক। এরপরের এমসিকিউটি বলছে মোট লাভ ও নেট লাভের পরিমাপ কত। তাহলে মোট লাভ বের করি আমরা। মোট লাভের সূত্র হচ্ছে বিক্রয় আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমরা পাবো মোট লাভ। তাহলে বিক্রয় দেওয়া আছে যে 4,50,000 বিয়োগ 3,90,000। 4,50,000 বিয়োগ 3,90,000 হচ্ছে 60,000 টাকা। তাহলে 60,000 টাকা এখানে দেওয়া আছে। বের করতে হচ্ছে নেট লাভের পরিমাণ। নেট লাভের পরিমাণ বের করবো যে নেট লাভ সমান মোট লাভ বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। তাহলে মোট লাভ দেওয়া আছে তোমার 60,000 টাকা বিয়োগ পরিচালন ব্যয় দেওয়া আছে 15,000 টাকা। তাহলে 60 থেকে 15 চলে গেলে 45। তাহলে আমাদের গ নাম্বার আনসারটি সঠিক।